বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে কপাল পুড়েছে ভারতের। 2036 সালে ভারতে যে অলিম্পিক আয়োজন হওয়ার কথা রয়েছে সেই অলিম্পিক আসর এখন বড় রকমের হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে যে নিউজটা এসেছে সেটা হলো বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে সংকটে ভারতে 2036 সালের অলিম্পিক আয়োজনের বিট। দ্য গার্ডিয়ানের তথ্য মতে টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া ভারতের 2026 সালের অলিম্পিক আয়োজক হওয়ার চেষ্টায় বড় প্রভাব ফেলতে পারে, কারণ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি খেলাধুলায় রাজনৈতিক প্রভাব নিয়ে উদ্বিগ্ন। আমরা জানি ভারত মানে আইসিসি, আইসিসি মানে ভারত। সম্প্রতি ভারতের একজন সাংবাদিকও বলেছেন ভারতের দুবাই অফিস হচ্ছে আইসিসির যে অফিসটা এখন আছে সেটা। তো এই যখন বাস্তবতা, এই যখন অবস্থা, তখন ভারত এখন 2036 সালের অলিম্পিক নিয়ে বড় রকমের বিপদেই পড়ে গেছে। আসলে দাদাগিরি দেখাতে হয় মাঠে খেলে। আনডাউটলি ভারতীয় ক্রিকেট দল অন্যতম পরাশক্তি দল, এটাকে আমরা সবসময় বলি। ভবিষ্যতেও যদি তাদের খেলায় ধারাবাহিকতা থাকে সেটাই বলবো। ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত এই তিনটি দেশ এক কথায় অপ্রতিদ্বন্দ্বী। তারা খেলার দিক থেকে তাদের খেলার মান এতটাই উপরে নিয়ে গেছে যে খেলা নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নাই। বাট এই যে অন্তর্কোন্দল, যেটা ভিতরে ভিতরে যে রাজনীতি, এই রাজনীতি কিন্তু আসলে ক্রিকেটকে শেষ করে দিচ্ছে। হ্যাঁ, ভারতের গর্ব করা উচিত, বা ভারত গর্ব করতে পারে যে আইসিসির যে রেভিনিউ আসে সেই রেভিনিউয়ের সিংহভাগ ভারত থেকে তারা প্রোভাইড করতে পারে। যেহেতু ভারত বড় দেশ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ক্রিকেটটা ভারতে অনেক বেশি জনপ্রিয়। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আইসিসিকে বেশ মোটা অঙ্কের রেভিনিউ ভারত থেকে তারা দিতে পারে, এটা গর্ব হওয়া উচিত ছিল। কিন্তু ভারতের এটা হয়ে গেছে দম্ভ, আর এই দম্ভের কারণে এরা এখন কাউকে গুনতেছে না। এই যে গুনতেছে না, এখন প্রভুত্ব দেখাচ্ছে। এই প্রভুত্ব আপনি হয়তো সাময়িক সময় দেখাতে পারবেন, যখন আমি দুর্বল থাকবো। আমি যখন দুর্বল থাকবো, আমি যখন হাঁটতে পারবো না, তখন হয়তো আমি আপনার সাহায্য নিয়ে হাঁটতেছি বা আপনার সহযোগিতা নিয়ে হাঁটতেছি। আপনি আমার কাঁধে হাত রেখেছেন বা আপনি আমার কাঁধে হাত রেখে চলতেছেন, আমার মাথায় বোঝাও দিয়েছেন। কিন্তু একটা সময় যখন আসবে, আমি যখন সবল হব, নিজের পায়ে দাঁড়াতে পারবো, নিজের কাজ নিজে করতে পারবো, তখন কিন্তু আমি আপনার দাসত্ব প্রভুত্ব মেনে নিব না। এই যে ক্রিকেট বিশ্বে এখন ভারত যে দাদাগিরিটা দেখাচ্ছে, এই দাদাগিরির ফলে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করতে পারছে না। তো এই যখন পরিস্থিতি, তখন অলিম্পিক যারা আয়োজন করেন তারা তো পরিস্থিতি সবই জানে। তারা পুরো পৃথিবীব্যাপী তাদের এই অলিম্পিক আয়োজন করে থাকে। বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশকে তারা এই অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ দেয়। সো এই যে বাংলাদেশকে অন্যায়ভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভারত থেকে বাদ দেওয়া হলো, এটা নিশ্চয়ই ভবিষ্যতে ক্রিকেটেও বড় প্রভাব ফেলবে। এখন যেটা শুনতে পাচ্ছি অলিম্পিকেও একটা প্রভাব পড়তে যাচ্ছে। সো এটা ভারতের জন্য অবশ্যই দুঃখজনক একটা ব্যাপার হবে যদি আয়োজকরা পিছিয়ে যায়। এখান থেকেও ভারতের অনেক কিছু শেখার আছে। দাদা কিংবা বড় হওয়া মানেই এই নয় কারোর উপরে জুলুম করা। বড় হলে বিনয়ী হতে হয়, বড় হলে দায়িত্ববান হতে হয়, বড় হলে মায়া মমতা স্নেহ দিয়ে আগলে রাখতে হয়। কিন্তু ভারত যেটা করে, ভারত হচ্ছে প্রভাব খাটায় এবং প্রভাব খাটিয়ে দাদাগিরি ফলাতে চায়। আর এই দাদাগিরি তো আসলে সবাই মেনে নেবে না। আমরা দেশ হিসেবে সংখ্যায় আয়তনে ছোট হতে পারি, কিন্তু মানমর্যাদার দিক থেকে আমরা অনেক 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 উপরে। খেলতে গেলাম না বিশ্বকাপ, চালান আপনারা আপনাদের বিশ্বকাপ। ভিউয়ার্স, এ বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।